হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে ভেরি ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো সিলিন্ডার বেড ইয়ামাটো BC1700/156M/8F ভিউয়ার্স ফ্ল্যাট লক সুইং মেশিনের কন্ট্রোল বক্স 9 to 8 সিবি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের 9 to 8 সিবি কন্ট্রোল বক্সটি কীভাবে রিসেট করা যায় সেই প্রোগ্রামটি আজ আমি আপনাদের ভিডিওর মাঝে দেখাবো। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে বাজিয়ে দিন পরবর্তীতে এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনের যে স্পিডটি আছে, স্পিডটি আমি 2800-তে লক করে দিয়েছি। ভিউয়ার্স, তারপরে ইউটি সিজারটি আমি বন্ধ করে দিলাম। যা আছে ডিসপ্লের সব কিছু আমি বন্ধ করে দিয়েছি। ভিউয়ার্স, যখন আমার মেশিনের যে কন্ট্রোল বক্সটি আছে 928 সিবি কন্ট্রোল বক্সটি যখন রিসেট হয়ে যাবে, তখন মেশিনের স্পিড বর্তমানে আমি 2800 দিয়ে লক করে রেখেছি, তখন 5000-এ চলে আসবে এবং মেশিনের যে সামনের যে প্রোগ্রামগুলো আছে প্রোগ্রামগুলো সব কিছুই চালু হয়ে যাবে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যায়। ভিউয়ার্স, প্রথমে মেশিনের যে কন্ট্রোল বক্সের যে পাওয়ার সুইচটি আছে পাওয়ার সুইচটি বন্ধ করে দিব। ভিউয়ার্স, তারপরে আপনারা প্লাস এবং মাইনাস যে বাটন দুটি আছে বাটন দুটিকে একসঙ্গে প্রেস করে মেশিনের পাওয়ার সুইচটি আমরা অন করব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে 928 সিবি কন্ট্রোল বক্সে ডিসপ্লেতে রিসেট লেখা চলে এসেছে। ভিউয়ার্স, তারপরে মেশিনের কন্ট্রোল বক্সের পাওয়ার সুইচটি আবার পুনরায় বন্ধ করে দিব। ভিউয়ার্স, 928 সিবি কন্ট্রোল বক্সটি এখন রিসেট হয়ে গেছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনের আমি যে ফাংশনগুলো ছিল সবগুলো আমি বন্ধ করে রেখেছিলাম, সেগুলো আবার পুনরায় সব কিছু চালু হয়ে গেছে এবং মেশিনের যে মেইন যে স্পিডটি আছে মেইন স্পিডটি আমি 2800-তে লক করেছিলাম, সেটি এখন দেখা যাচ্ছে যে 5000 হয়ে গেছে। তাহলে ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন এবং শিখলেন যে 928 সিবি কন্ট্রোল বক্সটি কীভাবে রিসেট করা হয়। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি ভিডিওটি দেখে যদি আপনারা যদি কাজটি শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।